সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আমরা এখন কঠিন দুঃসময় অতিক্রম করছি বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো বিএনপির কারাবন্দী নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগর বিএনপির নেতারা। দীর্ঘদিন কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজখবর নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। এরপর জানিয়ে দিব সকাল থেকেই দেশে তীব্র জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তরে। জানাবো বাতাসে আগুনের হুলকা, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু। ঢাকায় ৪০ ডিগ্রি অতিক্রম, যশোরে প্রায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ভয়াবহ তাপদাহে রাজধানী সহ প্রায় গোটা দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসে যেন আগুনের হুলকা। বহু জেলায় অনুভূত হচ্ছে রীতিমতো মরুর উষ্ণতা। বাতাসের আর্দ্রতার আধিক্য না বিশ্বাস ওঠার দশা। প্রচণ্ড গরমে হাঁপাচ্ছে গ্রামের মানুষ কিংবা শহরের মানুষ। হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলের। সড়কের পিচ পর্যন্ত গলে যাচ্ছে। আক্ষরিক অর্থেই কাঠফাটা গরম। দেশের দক্ষিণ পশ্চিম উত্তরাঞ্চল সহ অস্বাভাবিক হিট ওয়েভ বিস্তৃত হয়ে পড়েছে সব বিভাগে। প্রাণঘাতী হয়ে উঠেছে তাপদাহ। হিট অ্যালার্ট জারির প্রথম দিনেই গতকাল চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে মারা গেছে অন্তত ৩ জন। জানাবো সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি। অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে মার্কিন কংগ্রেসে বিল পাস। ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে বহুল আলোচিত $95 বিলিয়ন সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কট্টর রিপাবলিকান আইনপ্রণেতারা এই প্যাকেজগুলোর বিরোধিতা করলেও বড় ধরনের দ্বিদলীয় সমর্থন পেয়ে শনিবার বিলগুলো পাশ হয়েছে, খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই হিট অ্যালার্ট সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই তীব্র গরমে আপনার কি অবস্থা, আশেপাশের কি পরিস্থিতি জানিয়ে দিন কমেন্ট করে। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে এই ভয়ানক আবহাওয়া সম্পর্কে তারা সচেতন হতে পারে। ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এবার বিস্তারিত। আমরা এখন কঠিন দুঃসময় অতিক্রম করছি বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন কঠিন দুঃসময় অতিক্রম করছি। রাজনীতি, অর্থনীতি সংকট ভয়াবহভাবে আমাদের অতিক্রম করছে। এর থেকে বেরিয়ে আসার জন্য হাত পা ছুটছি। রাজনৈতিক নেতাকর্মীরা জীবন দিচ্ছে, তারপরও এই দানব সরকারকে সরানো যাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন প্রয়োজনে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, দেশকে ভালোবাসে ছাড়া কোনোভাবে এই দানব সরকারকে সরানো সম্ভব নয়। গতকাল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল আলমগীর বলেন, যেসব রাজনৈতিক দল দেশকে একটি গণতান্ত্রিক অবস্থায় দেখতে চায়, তাদের সবাইকে এখন এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে ফাঁকি দিতে হবে। তাহলে আমরা ডাক্তার জাফরুল্লাহ স্বপ্নকে কিছুটা বাস্তবায়ন করতে পারব। বিএনপির মহাসচিব বলেন, দেশ ভয়াবহ শাসনের মধ্যে পড়েছে। অবলীলায় এখানে হত্যা, খুন করা হচ্ছে। এখানে বসে আছে সানজিদা, তার ভাইকে গুম করেছে, 12 বছর হয়ে গেছে। এরকম অনেকের বাবা, ভাই, স্বামী গুম হয়ে গেছে, আর সরকার বলে এরা পালিয়ে গেছে। তিনি বলেন, এটা এক ধরনের তামাশা। লোকজনকে গুম করে ভারতে পাচার করে তারপর ভারতের জেলে তাদেরকে আটকে রাখা হয়েছে, আর এই সরকার বলছে এরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে। এটা কি ধরনের তামাশা? প্রশ্ন রেখেছেন তিনি বলেন, এই দানবীয় সরকারকে সরাতে হলে আমাদের অবশ্যই রাজপথে নামা ছাড়া উপায় নাই। আসুন একসাথে মিলে এই দানব সরকারকে হটিয়ে দেই। কারণ দ্রব্যমূল্য যেভাবে দাম বাড়াচ্ছে, বিদেশি ঋণের জালে আটকা পড়েছে সরকার। এই সরকারকে সরাতে না পারলে দেশের অবস্থা দেউলিয়াতের পর্যায়ে চলে যাবে। কেউ এখান থেকে বের হতে পারবে না। সুতরাং সরকারকে পদত্যাগ ছাড়া উপায় নেই।
বিএনপির কারাবন্দী নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগর বিএনপির নেতারা। দীর্ঘদিন কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। শনিবার 20 এপ্রিল বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে খোকনের ঢাকার বাসায় যান নেতারা। এ সময় বিএনপি নেতারা তার সহধর্মিনী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলেনা উদ্দিন হেনা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস ইউনুস মিধা, সদস্য ফখরুল ইসলাম, মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বিথি প্রমুখ। সকালে তীব্র ঝড় হতে পারে দেশের উত্তরে বিভিন্ন এলাকার উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতরাতে নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হচ্ছে, রোববার ২১ এপ্রিল সকাল ৯টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কর সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে দেওয়া আবহাওয়া অফিস বলছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তবে সারা দেশে হিট অ্যালার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। বাতাসে আগুনের হুলকা, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু। ঢাকায় ৪০ ডিগ্রি অতিক্রম, যশোরে প্রায় ৪৩ ডিগ্রি। ভয়াবহ তাপপ্রদাহে রাজধানী সহ প্রায় গোটা দেশ বিপর্যস্ত অবস্থায় পড়েছে। হিট অ্যালার্ট জারির প্রথম দিনে গতকাল চুয়াডাঙ্গা এবং পাবনায় হিট স্ট্রোকে মারা গেছে অন্তত ৩ জন। ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের ১২ জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। দেশের ইতিহাসে এই বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রার রেকর্ড নেই। যশোরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার তাপমাত্রা ওঠে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। গত বছর ১৫ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এভাবে সূর্যের তাপ একটু সহনীয় থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপের তীব্র তেজ আরও উষ্ণতা অগ্নির্বাণ ছড়াচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহে জনশূন্য হয়ে পড়েছে শহর, বন্দর, মফস্বলের রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ১ সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন বাড়ছে উষ্ণতা। কবে কমবে এই তাপদাহতা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আবহাওয়া মডেলগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছে, আগামী ১০ দিনেও কমবে না তাপদাহ, সামান্য কমবে আবার বাড়বে। কানাডার সাসকোচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক মোস্তফা কামাল পাশা জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সিলেট বিভাগ ছাড়া অন্য ৬০টি বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় প্রতিদিনই ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। এই সপ্তাহে খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় ৫০ বছরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভঙ্গ করার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগবালাই। বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। হাসপাতালে বেড়েছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রোগীর সংখ্যা। মাত্রা অতিরিক্ত গরমে রোগীদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। সেই সঙ্গে শিশু রোগীর সংখ্যাও বাড়ছে। আম, লিচু, গুটি কাঁঠালের মোচা শুকিয়ে ঝরে যাচ্ছে। মাঠের ধান চিটা হয়ে যাচ্ছে। পানি তপ্ত হয়ে দক্ষিণাঞ্চলে ঘেরের মাছ মারা যাচ্ছে। ২ জেলায় হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল পাবনা এবং চুয়াডাঙ্গায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাবনার হিটস্ট্রোকে মারা যা সুকুমার দাস ৬০। তিনি পাবনা শহরের শালগাড়িয়া জাকির মোড়ের বাসিন্দা। এদিকে চুয়াডাঙ্গা দামুর হুদায় মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুকুর গ্রামের আমির হোসেনের ছেলে এবং ঠাকুরপুকুর মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তরি। এছাড়াও চুয়াডাঙ্গা দামুর হুদা হিটস্ট্রোকে মার্জিয়া খাতুন ৬০ নামে
নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণ বিশেষজ্ঞরা বলছে এল নিনোর প্রভাব কমলেও গত বছরের মতো এবারও তাপপ্রবাহ দীর্ঘ হবে। তীব্র তাপমাত্রার কারণে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, তেমনি কৃষিভিত্তিক অর্থনীতিতেও সংকট দেখা দিবে। তারা বলছে এপ্রিলে বছরের উষ্ণতম মাস। এছাড়াও নিনোর প্রভাব রয়েছে আবহাওয়ায়, বিশেষ করে জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই তাপপ্রবাহ। চলতি মাসে কয়েকটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে। এই মাসে বৃষ্টিপাতও স্বল্প হবে। মাস জুড়ে গরমের আধিক্য থাকবে। আবহাওয়াবিদদের মতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বড় ভূমিকা রয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবও রয়েছে। এর ফলে দেশের তাপপ্রবাহের সংখ্যা দিন দিন বাড়ছে। তাপমাত্রার এমন পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন, আমাদের দেশে 71% বৃষ্টি হয় বর্ষাকালে। স্বাভাবিকভাবে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বর্ষা সেট হয়। এ সময় টানা বৃষ্টি হতো, কিন্তু এখন লক্ষ্য করলে দেখা যায় টানা বৃষ্টি নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা একদিন বৃষ্টিপাত হচ্ছে। বর্ষার যে ধরন সেটা পরিবর্তন হচ্ছে। বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে। অনেক সময় দেখা যায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, আবার যখন বৃষ্টি হওয়ার কথা তখন না হয়ে অন্য সময় বৃষ্টি হচ্ছে। গত বছরের উদাহরণ হিসেবে তিনি বলেন, স্বাভাবিকভাবে জুলাই বৃষ্টিপাত বেশি হওয়ার কথা, কিন্তু গত বছর জুলাই বৃষ্টি কম হয়েছে। আবার আগস্টে দেখা গেছে প্রচুর বৃষ্টিপাত। দীর্ঘ সময় আর্দ্রতা বেশি থাকছে, ফলে মানুষের গরমের যে অনুভবটা সেটা বেড়ে যাচ্ছে। 10 থেকে 12 বছর ধরে এ সমস্যা হচ্ছে। বৃষ্টির ধরন পরিবর্তন হওয়ার কারণে হিসেবে তিনি বলেন, প্রথমত বৈশ্বিক উষ্ণতা, আবার নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। এর একটি বড় প্রভাব রয়েছে বৃষ্টিপাত কমে যাওয়ার পিছনে। এদিকে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ এবং গরম অনুভূত হওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বায়ু দূষণও অন্যতম দায়ী বলে মনে করছে বিশেষজ্ঞরা। ক্যাপস পরিচালক অধ্যাপক ডক্টর আহমেদ কামরুল মজুমদার তিনি বলেছেন, ধূলিকণা এবং দূষিত গ্যাসে তাপ শোষণ করার ক্ষমতা থাকার কারণে বর্তমান অত্যাধিক দূষিত ধূলিকণা এবং গ্যাসীয় পদার্থগুলো সূর্যের তাপমাত্রা শোষণ করে তাপপ্রবাহ সৃষ্টি করে ভূমিকা রাখছে। পাশাপাশি সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। মানে অক্সিজেনকে সরিয়ে অন্য দূষণ জায়গা করে নিচ্ছে। অক্সিজেন কমে যায় মানে শীতকালে কমে যায়, এটা হলো সরাসরি প্রভাব।